অবশেষে অপেক্ষার অবসান হলো। সব শঙ্কা কেটে গিয়ে আশা জাগানিয়া নতুন ভোরের উদ্বোধন হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 286 দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরে আসা। ফিরলেন মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গী বুচ উইলমোর সহ 4 নভোচারী। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 5:57। দিনটি অবশ্য মনে থাকবে সবার, কারণ ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ক্রু ড্রাগন ক্যাপসুলে ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেছেন নভোচারীরা। নাসা বলছে মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন নিরাপদে হয়েছে। তাদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন নাসার নিক হক এবং রুশ নভোচারী আলেকজান্ডার গোরবুনভ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে আটলান্টিক মহাসাগরে অবতরণ করে এই ড্রাগন যানটি। 4টি বিশেষ প্যারাশুটের সাহায্যে ফ্লোরিডার উপকূলে নামে ক্রু ড্রাগন। ইলন মাস্ক তার এক্স অ্যাকাউন্টে ক্যাপসুলটির অবতরণের দৃশ্য শেয়ার করেছেন। ফ্লোরিডার উপকূলে নেমে আসার পর কিছুটা সময় সমুদ্রে ভাসছিল ক্রু ড্রাগন ক্যাপসুল। প্রায় 1 ঘন্টা পর মার্কিন নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ এই নভোচারীদের ক্যাপসুল থেকে বের করে নিয়ে আসে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে যেন তারা খাপ খাইয়ে নিতে পারেন, সেজন্যই 1 ঘন্টা সময় নিয়েছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ। তবে পৃথিবীতে ফিরে এলেও এখনই স্বজনদের দেখা করতে পারবেন না এই মহাকাশচারীরা। কয়েক সপ্তাহ তাদের থাকতে হবে ক্রু কোয়ার্টারে। সেখানে বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন মহাকাশে শূন্য মাধ্যাকর্ষণে থাকার কারণে শরীরে নানান হেরফের ঘটে। এর আগে গেল বছর জুনের ঘটনা, বিমান প্রস্তুতকারী মার্কিন কোম্পানি বোয়িংয়ের তৈরি নভোযান স্টারলাইনার। এটাতে চেপেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনিতা ও বাদ। সেখানে গিয়েই আটকা পড়েছিলেন তারা, কারণ যে মহাকাশযানে তারা গিয়েছিলেন সেটি হঠাৎ বিগড়ে গিয়েছিল। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।